This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হরিয়ানায় কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলতে ভয় পাচ্ছেন ফালাকাটার জটেশ্বরের হেদায়েতনগরের বাসিন্দা অনিল বর্মন। ভয়ের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ওই পরিযায়ী শ্রমিক। তারপর এই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এরপরই ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় দাস। এই মুহূর্তে হরিয়ানার গুরগাঁওয়ে আজকে অনিল। তার নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত গোটা পরিবার। রাজ্য সরকারের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন অনিল। দিল্লিতে এখানে নাকি বলে অত্যাচার করে, বলে কি পুলিশ ধরলে বলে নাকি বলে বার করবে না, ডাংমার করবে, এইভাবে বলে। আমাকে ডেলি রাত্রে ফোন করে। এখন আমি কি করবো? তারপরে মা তো আমার ব্রেন শর্ট হয়ে গেছে। আমি কি করবো? আমার আতঙ্কায় আমি বলি কি কিচ্ছু হবে না, আমরা আছি, এইভাবে বলি আমরা। কাকে দিয়ে আমাকে অনুদ্ধার কর। আমরা ওনাদের পরিবারের জনদের পাশে আছি। আমাদের নেতৃত্ব এখানে পঙ্কজ দাসছেন, আমাদের অঞ্চল সভাপতি, তারা আছেন, আমাদের যুব নেতৃত্বরা আসছেন, আমার টাউন থেকে আমার নেতৃত্বরা এসছে। সকলে আমরা ওনার পাশে, পরিবারজনের পাশে আছি। আগামী দিনে যে কোনোভাবে আমরা ওনার ভাইকে এবং আমাদের এখানে মাসিমা বসে আছেন, ওনার ছেলেকে আনার চেষ্টা করব। এরকম হেনস্থার শিকার হয় তাহলে কিন্তু গোটা আতঙ্কটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই আতঙ্কর মধ্যে থাকা, এটা কোনটা কি হচ্ছে, একটা চারিদিকে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা তো দেখতেই পাচ্ছেন। কতদিনের মধ্যে ওনাকে এই প্রশাসনের তরফ থেকে সেই নিরাপত্তার যে সেটা আর্জিটা জানিয়েছে সেটা দেওয়া হবে? গতকাল তো প্রশাসন সবটা জেনেছে এবং জেলা পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রশাসন যত দ্রুত সম্ভব আমাকে জানিয়েছে যে তাকে যা যা সহায়তা দেওয়ার সব দেবে। পরিযায়ী শ্রমিক আজিবুল ভিন রাজ্য থেকে ফিরে প্রায় বেকার হয়ে পড়েছিলেন। কোনো দিনও রাজমিস্ত্রির জোগাড়ের কাজ পাচ্ছিলেন, আবার কোনোদিন পাচ্ছিলেন না। নিশ্চিত রোজগার বলে কিছু ছিল না। জীবনটা অনিশ্চিত হয়ে গিয়েছিল তার, সংসারটাও। আর সেই অনিশ্চিত জীবন থেকে বাঁচতে আত্মহত্যা করেছেন আজিবুল হক। সঙ্গে নিয়ে গেছেন 4 বছরের বড় ছেলেটাকে। এই যে মেয়ে কাঁদছে সে কারো বউ, কারো মা। যে মেয়েটা কাঁদছে সে সদ্য বিধবা। কান্না বুকে চেপে একটু পিছিয়ে যান। এটা উত্তর দিনাজপুরের লহুজ গ্রাম। পাকা সড়কের পাশে সবুজ বোর্ডে লেখা গ্রামের নাম। এই পাকা সড়ক ধরেই কয়েকদিন আগে বাড়ি ফিরেছিলেন আজিবুল হক। এর মধ্যে কোনো একজন আজিবুল, বছর 24-এর তরুণ, পেশায় ছিলেন শ্রমিক। ভিন রাজ্যের কাজ ছেড়ে বাড়ি ফিরেছিলেন সদ্য। আজিবুল আর কোনোদিন কোথাও কাজে যাবেন না। আজিবুল আত্মহত্যা করেছেন। আজিবুল রাজ্যে ফিরেছিলেন কেন? ভিন রাজ্যে বাংলা বললে হেনস্থার শিকার হতে পারে। এই আতঙ্ক, এই আশঙ্কায় এই মেয়ে দিনরাত এক করে ফোন করতেন আজিবুলকে। দিনরাত স্বামীকে বলতেন ফিরে এসো ঘরে। ওই এনআরসি কিভাবে চলছে ওটার জন্য আমি যেতে দিচ্ছিলাম না ওকে। আজিবুল ফিরেছিলেন, কিন্তু ঘরে ফিরে নাকি কাজ পাচ্ছিলেন না। সংসারে 2 সন্তান, তার মধ্যে বছর 4-এর বড় ছেলেটা ছিল বিশেষভাবে সক্ষম। কাজ নেই, অথচ অভাব রয়েছে অফুরন্ত। আজিবুল আবার বাইরে যেতে চাইছিলেন। আতঙ্ক, আমি কোথায় থাকবো ওটার জন্য বাচ্চাগুলো, আর ওখানে ওকে কি করবে নি করবে ওটার জন্য যেতে দিলাম না ওকে আমি। সোফিয়া বারণ করছিলেন, আজিবুল শুনছিলেন না। তা থেকে ঝগড়া, মন কষাকষি। সোফিয়া একদিন রাগ করে বাপের বাড়ি চলে গেলেন। ঠিক 2 দিন পর আজিবুলের ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। 4 বছরের ছেলেকে দড়িতে ঝুলিয়ে নিজেও ঝুলে পড়েছিলেন আজিবুল। সবাই হিন্দি ভাষী না, আর সেভাবে হিন্দি ভাষা বলতেও পারি না। এই যে পুলিশ একটু দেখে শোনা আছে, আর আরো যে আমাদের আত্মীয় স্বজন গুলো আছে, ওরা বলছে যে হট করে পুলিশ আসতেছে, মারতেছে। তো যে বাড়িতে আছে এখন তাকে কিভাবে আমরা যেতে দিতে পারি? তো বলবো যে না যাওয়াই ভালো। আজিবুলরা কাজ চান, কে দেবে? রাজ্যে কাজ নেই, বাইরের রাজ্যে ভয়। কোথায় যাবে বাংলার পরিযায়ী শ্রমিক? বাংলার 28 লক্ষ মানুষ পরিযায়ী। পরিযায়ী শ্রমিকদের অধিকাংশই সংখ্যালঘু। তাঁদেরই একজন আজিবুলের পড়শি আব্দুলও বলছেন বাংলায় কাজের অভাব, তাই ঝুঁকি নিয়েই ভিন রাজ্যের ট্রেনে চড়তে হয়। পয়সার জন্য যেতে হয়। এদিকে তো ওরকম খাটে পয়সা পাওয়া যায় না, ওদিকে বেশি পয়সা পাওয়া যায় একটু, তার জন্য যেতে হয়। এরকম কাজ নাই। জলে কুমির, ডাঙায় বাঘ।
বাংলার পরিযায়ী শ্রমিক কি কুমির আর বাঘের সামনে অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসেবে অপমানিত, লাঞ্ছিত হওয়ার ভয় আর অভাবে পেটে গামছা বেঁধে টিকে থাকার যন্ত্রণা? এই দুয়ের জাঁতাকলে বাঙালির প্রাণ যারা ওষ্ঠাগত করলেন, সেই রাজনৈতিক নেতারা কিছু বলবেন প্লিজ। কাজ বাংলাতে নেই, এটা অত্যন্ত বাস্তব ঘটনা। আচ্ছা, মানুষকে যুক্ত করে কাজ করানো এবং তার বিনিময়ে তার পেটে ভাতের জন্য কিছু অর্থ দেওয়া, এই দৃষ্টিভঙ্গি থেকে রাজ্যের শাসক দল তার হাত তুলে নিল। যখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন আমরা বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলছে পরিযায়ী শ্রমিক তোমরা ফিরে এসো, তোমাদের কাজের ব্যবস্থা করব, তোমাদের যেতে হবে না। আর মুখ্যমন্ত্রীর কথায় পরিযায়ী শ্রমিকরা সব পশ্চিমবাংলায় ফিরে এসে এখানে হাহাকার সৃষ্টি হয়েছে। কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে তৃণমূলের জেলা নেতৃত্বকে আমরা কিন্তু বারবার ফোন করেছি, কিন্তু এই বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। কেউ বললেন, কেউ বললেন না। আজিবুল ঘরে ফিরেছিলেন, কিন্তু বেঁচে থাকা হলো না। আজিবুল কি হারিয়ে যাবেন?